তো গাইস এই জায়গায় দেখুন যে আমার এই জায়গায় ফেসবুকের পাসওয়ার্ড রয়েছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। তো দেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বাই দ্য ওয়ে, আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে আপনি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আজকে আমার এই ভিডিওটাতে আপনারা শিখতে পারবেন যে আপনাদের ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে বাহির করবেন খুবই সহজে। আজকে পানি পানি করে আপনাদেরকে বুঝাই দেব। বাই দ্য ওয়ে গাইস, ভিডিওটা অনেক ইন্টারেস্টেড এবং হেল্পফুল হতে যাচ্ছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে এক্ষুনি অল করে দিবেন। বাই দ্য ওয়ে গাইস, আপনি আপনার ফোনের এই জিমেল অ্যাকাউন্টটি আপনি দেখতে পারবেন। এই জিমেইলে আপনারা প্রবেশ করবেন। এই জিমেলে প্রবেশ করার পর বাইরে আপনি দেখতে পারবেন যে সাইটে আপনার আইকন রয়েছে, জিমেল আইকন। ওই জিমেল আইকনের প্রোফাইলটা এই জায়গায় রয়েছে, জাস্ট আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন। আচ্ছা গাইজ, আপনার যদি বুঝতে অসুবিধা হয় আমি রেড চিহ্ন দেখাইতেছি। এই জায়গায় জাস্ট ক্লিক করে দেওয়ার পর আপনার এই জায়গায় দেখতে পারবেন যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই জায়গায় আপনি ক্লিক করে দিবেন। বাই দ্য ওয়ে, এই জায়গায় যদি আপনি ক্লিক করে দেন জাস্ট হাতে গোনা 2টি কাজ করুন, আপনার ফেসবুকের পাসওয়ার্ড বাহির করে নিন খুবই সহজে। বাই দ্য ওয়ে, এই জায়গায় আপনি দেখতে পারবেন যে পাসওয়ার্ড ম্যানেজার, এই তো আমাদের আসল জিনিস চলে এসেছে এই জায়গায়। তো আপনি এই জায়গায় দেখতে পারবেন যে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন রয়েছে। এই পাসওয়ার্ড ম্যানেজার নামে অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারেন যে আপনাদের ফেসবুকের লোগো চলে এসেছে। এই ফেসবুকে আপনি যদি ক্লিক করে দেন জাস্ট এই জায়গায় অন্ধকার কেন দেখাচ্ছে আপনি কি বলতে পারেন? কারণ এই যে দেখেন, এই জায়গায় আমার দেখেন এই যে নাম্বার রয়েছে, আবার এই যে পাসওয়ার্ডও রয়েছে নিচে। মানে আমার কি নাম্বারে খুলছে ওইটাও এইখান জায়গায় রয়েছে, এবং কি পাসওয়ার্ড ওইটাও এইখান জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। তো বাইরে আজকের ভিডিওটা আশা করি আপনি বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।